गुड आफ्टरनून स्टूडेंट्स, वेलकम टू माई चैनल कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज इनफिनिटिव। इनफिनिटिव मीन्स असमापिका क्रिया। चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। चलो क्लासटा शुरू करी। दिस इज सुशांत सर। तो टपिकटा देखो इनफिनिटिव। इनफिनिटिव शब्दটির अर्थ असमापिका क्रिया। যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট আছো আমার, যারা আমাকে অনবরত ফেসবুক বা ইউটিউবে ফলো করে তাদের উদ্দেশ্যে বলছি, এবং বিগিনার্সদের পক্ষে একটু অসুবিধা হলেও হতে পারে, চেষ্টা করব সুন্দর করে বোঝানোর। দেখো ইনফিনিটিভ সমান কি লিখেছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, যেটাকে তোমরা V1 বলো। তারপরে কি লিখেছি দেখো, ভার্বের অর্থাৎ V1 এর পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। এবার কি লিখেছি, সেন্টেন্সে কোনো পারপাস বোঝাতে ইনফিনিটিভ ইউজ হয়। তাহলে কোনো বাক্যে যদি কোনো উদ্দেশ্য বোঝায়, ধরো আমরা গতকাল নবদ্বীপ গিয়েছিলাম, একটা কারণ আছে তো, একটা উদ্দেশ্য আছে তো। নবদ্বীপে তুমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলে বা কারোর সাথে ভিজিট করতে গিয়েছিলে ইত্যাদি। তাহলে সেন্টেন্সে যখন বক্তা বা সাবজেক্ট যাই বলি তার পারপাস বোঝাবে, কোনো উদ্দেশ্য বোঝাবে, তখন আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস V1 ব্যবহার করব। ঠিক আছে। এবার দেখো বেয়ার ইনফিনিটিভ, সেটা আলাদা ক্লাস আমার আছে, যেখানে ইনফিনিটিভের কাজ করবে কিন্তু টু বসবে না, সেটা আলাদা ক্লাসে বোঝানো আছে। এক্সাম্পলটা দেখো, হি ওয়েন্ট টু কলকাতা। এখানে ফুল স্টপ দিতেই পারতাম। সে কলকাতা গিয়েছিল। কেন গিয়েছিল? তোমাকে একজনে বলে, জানিস গতকাল আমি কলকাতা গিয়েছিলাম। আরে কারণ আছে তো, একটা পারপাস আছে তো, উদ্দেশ্য আছে তো, টু বাই এ কার। তাহলে সেন্টেন্সে যখন কোনো পারপাস বা উদ্দেশ্য প্রকাশ পায় তখন আমরা ইনফিনিটিভ বা টু প্লাস V1 ব্যবহার করি। ঠিক আছে। এবার দেখো চারটা ভালো করে বুঝে নেবে। সাম ইউজেস অফ ইনফিনিটিভস। বাঁদিকে লিখেছি ইউজেস, ডান দিকে লিখেছি এক্সাম্পলস। দেখো নাম্বার 1, ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। দেখো টু ওয়াক, দেখো ওয়াকটা V1 বা বেস ফর্ম, তাহলে টু ওয়াক এটা সাবজেক্ট। কার সাবজেক্ট? এটা ইজ এর সাবজেক্ট, ইজটা ভার্ব। তাহলে টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। নেক্সট নাম্বার 2, ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। দেখো হি লাইকস, সে পছন্দ করে। তুমি বলতেই পারো কি পছন্দ করে? দেখো টু কালেক্ট ওল্ড কয়েন্স। হ্যাঁ, ওল্ড পুরনো যে কয়েন বা মুদ্রা সংগ্রহ, এই কাজটা সে পছন্দ করে। তাহলে এখানে ভার্ব কোনটা? লাইকস, এর অবজেক্ট কোনটা? টু কালেক্ট ইত্যাদি, বা টু কালেক্ট ওল্ড কয়েন্স ইত্যাদি। পুরোটা আমি শুধু যেটুকু ইনফিনিটিভ সেটুকু আন্ডারলাইন করেছি, বুঝে নাও। ভার্বের কমপ্লিমেন্ট, হার ড্রিম ওয়াজ, তার স্বপ্ন ছিল। তুমি বলতেই পারো স্বপ্নটা কি ছিল? পরিপূর্ণ হচ্ছে না তো সেন্টেন্সটা। সাবজেক্ট আছে, ভার্ব তো আছে। তার স্বপ্নটা ছিল টু উইন দ্য ট্রফি, ট্রফিটা জয়লাভ করা। তাহলে ভালো করে বুঝে নেবে, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে এবং ইনফিনিটিভের বেঙ্গলি মিনিংটা আমি লিখে দিয়েছি, অসমাপিকা ক্রিয়া। যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলাতে বোঝালাম, এবং সকলের কাছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ইউটিউব, ফেসবুক দু জায়গাতেই আমি আছি। চলো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।